ছোটোবেলায় মানে এটা খুবই মাজুল কথা, খুবই আমার বাবা যদি কেউ পড়ে যেত অন্য বাচ্চারা কিন্তু হাসতো, হা 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 হা, হাসতো না। তো আমার মা বাবা কিন্তু আমাকে সবসময়, একবার আমি হাসছিলাম ছোটোবেলায়, আমার এক কাজিন পড়ে গেছিল, তো আমার আব্বু আমাকে বলছে তুমি কেন হাসতেছো, ওয়াই ইউ আর লাফিং, ও তো পড়ে গেছে। আমরা কেউ পড়ে গেলে আমরা হাসি না, হ্যাঁ দুষ্টামি ছলে হাসে, কিন্তু আমি কিন্তু এটা শিখছি ছোটোবেলা থেকে যে কেউ পড়ে গেলে তোমার হাসে, তুমি প্রথমে ওকে হেল্প করো, তুমি হাসতেছো কেন। তো এটা আমার মনে হয় কি আসলে ওই হালকাভাবে না শেখায়, এটা আমার মনে হয় এখন জোরালোভাবে শেখাতে হবে আমাদের। মানুষের কষ্টে মানুষ যে হাসে বা মানুষের কষ্টকে যে মানুষ সেলিব্রেট করে কি করে, এটা এটা আমার মনে হয় ভয়ঙ্করভাবে শেখানোর প্রয়োজন আমি বোধ করছি। দর্শক, এতক্ষণ এই মহিলা তার পারিবারিক শিক্ষার একটা গল্প জাতিকে শোনাচ্ছিল, যেখানে তার বাবা তাকে বলেছে কোনো ব্যক্তি মাটিতে পড়ে গেলে তাকে দেখলে হাসা যাবে না। আর এরকম পারিবারিক শিক্ষাগুলো যেন প্রত্যেক পরিবারে দেওয়া হয়, সে বিষয়ে সে তার একটা দাবি জাতির সামনে প্রকাশ করেছে। তো সেই জায়গায় আমি থাকলে প্রশ্ন করতাম যে তার পরিবার অথবা তার বাবা তাকে এসব বিষয়ে শিক্ষা দিয়েছে, অথচ সে একজন মুসলিম নারী হিসেবে তার যে এভাবে জাতির সামনে এরকম বেপরদাভাবে আসা উচিত না, বা তার যে এরকম ইসলাম যেভাবে একজন নারীকে সমর্থন করে না সেভাবে চলাফেরা করা উচিত না, এই শিক্ষাটা কি তার বাবা তাকে দেয়নি? দেখুন, এই এই বিষয়টা কিন্তু আমরা মুসলিম হিসেবে সকলেই জানি যে একজন নারীর পর্দা করা কতটা ফরজ, এবং পর্দা তো দূরের কথা, তারা যেইভাবে অশালীনভাবে জাতির সামনে ঘুরে বেড়ায়, তো এই বিষয়গুলো যে সঠিক না, আমি সেখানে থাকলে তাকে এই প্রশ্নটা করতাম যে আপনার বাবা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আপনাকে কখনো শেখায়নি? প্রিয় দর্শক, আপনারা হয়তো বলতে পারেন যে তাকে তো আরও ভালোভাবে বলা যেত, বা ইসলাম মানে মানুষকে ভালো করে বলতে উৎসাহিত করেছে। তো এখানে আমার কথা হচ্ছে, আসলে এই মেয়ে বা মহিলা অথবা নায়িকা, যেভাবেই আপনারা তাকে চেনেন না কেন, এইসব মেয়ে মানুষরাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ইসলামের বিপক্ষে, বিশেষ করে নারীরা যেভাবে বেপরদা নারীরা, অর্থাৎ তার মতো যেসব নারীরা অশ্লীল পোশাক আশাক পরে ঘুরে বেড়ায়, এই সব বিষয়গুলোকে এরা যেভাবে প্রচার করে বা এসব বিষয়গুলোকে এরা যেভাবে সমর্থন করে, এরা আর যাই হোক, আমার কাছে মনে হয় এরা ইসলাম ধর্মকে বা ইসলাম ধর্মের আদর্শকে এরা সমর্থন করে না। আজকে যদি আমাদের দেশে, যেটা একজন মুসলিম হিসেবে আমাদের পুরো জাতির অধিকাংশ মানুষের মনের একটা বিশাল আকাঙ্ক্ষা যে এই দেশে একদিন ধর্মীয় শাসন কায়েম হবে অথবা ইসলামিক শাসন কায়েম হবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যদি এটা কখনো হয়ে যায়, যেমন আমরা আশা করছি যে জামাতে ইসলাম ক্ষমতায় আসুক, তাহলে হয়তো ইসলামিক শাসন কায়েম হবে। যাই হোক, যারাই ক্ষমতায় আসুক, যদি এটা হয়, আর সেদিন যদি এইসব বেপরদা নারীর বিপক্ষে অথবা নারীদের বেপরদা হয়ে চলার বিপক্ষে যদি কোনো শাসন কায়েম হয়, অর্থাৎ কোনো আইন চালু হয়ে যায়, তখন দেখবেন এইসব মেয়ে মানুষরাই কিন্তু রাস্তায় বের হবে ইসলামের বিপক্ষে আন্দোলন নিয়ে। এরাই সেদিন রাস্তায় নেমে বলবে যে নারীদের অধিকার বিনষ্ট করছে এই ইসলাম। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা সমর্থন করতে করতে এদেরকে আজকে সেলিব্রিটি বানিয়েছেন, একটাবার চিন্তা করে দেখেন, আপনার এই নাটক সিনেমাতে যারা কাজ করে, যে সমস্ত বিশেষ করে মেয়েরা কাজ করে, এরা কিন্তু বেসিক্যালি দিনের পর দিন এই অশ্লীলতা বলেন, ছোট ছোট জামা কাপড় পরা বলেন, অথবা নারীরা যেভাবে বেপরদাভাবে চলাফেরা করবে, ইসলাম যেভাবে সমর্থন করে না সেইভাবে কেমন করে নতুনভাবে চলা যায়, এই বিষয়গুলোকে কিন্তু এরাই সমাজে প্রচার করছে। তাই দয়া করে এবার এদেরকে সমর্থন করা একটু বন্ধ করেন। আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে নারীদের বেপরদা হয়ে চলার বিপক্ষে ইসলাম যে কথাগুলো বলে, অর্থাৎ কোরআন এবং হাদিসের মাধ্যমে যে কথাগুলো আমরা শুনি, ঠিক সেই কথার বিপক্ষে শুধুমাত্র এই যে
যাদেরকে আপনারা তারকা বলেন, এই যে এসব মেয়েদের মতো যারা, এরাই কিন্তু এই হাদিস এবং কোরআনের বিপক্ষে যে কথা বলে। এরা চিৎকার করে বলে যে নারীদের পোশাক নিয়ে কোনো কথা বলা যাবে না, এটা নাকি তাদের ব্যক্তিগত বিষয়। অথচ এটা মোটেও তাদের ব্যক্তিগত কোনো বিষয় নয়। কারণ আপনি একটা জিনিস খেয়াল করেন, যেহেতু আপনি আমি মুসলিম, আর আমরা সকলে চাই আমাদের দেশে ইসলামিক আইনগুলো কায়েম হোক, এরকম আমরা যারাই চাই, তারা যখনই ইসলামের বিপক্ষে সরাসরি কোনো কাজ দেখি, তখন কিন্তু আমাদের মানসিকতায় আঘাত পাই। যেখানে আমরা সকলে জানি যে পুরো পৃথিবীতে একমাত্র ইসলামই একটা সত্য ধর্ম, যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই সত্য বলে জানি এবং সত্য বলে মানি, ঠিক সেই জায়গায় যখন এই কোরআন এবং হাদিসের বিপক্ষে কোনো ঘটনা বা কোনো কাজ আমাদের চোখের সামনে ঘটে, তখন কিন্তু মুসলিম হিসেবে আমরা সকলেই অনেক বেশি আঘাত পাই। তাই যে সকল নারীরা এই ধরনের খোলামেলা পোশাক পরে থাকে, এটা কখনোই তাদের ব্যক্তিগত বিষয় হতে পারে না। অথচ দেখেন, আজকে তারা ইসলামের বিপক্ষে চলে বলে তারা শুধুমাত্র এরকম খোলামেলা পোশাকে পুরো জাতির সামনে ঘুরে বেড়ায় বলে তাদেরকে এদেশের সম্মানিত জায়গাগুলোতে ডাকা হয়। এটা বলবো রাষ্ট্রীয়ভাবে মুসলিম হিসেবে এটা আমাদের একটা দুর্ভাগ্য। যাই হোক, এই দুর্ভাগ্য আমাদের কতদিন থাকে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। যাই হোক, প্রিয় দর্শক, ভিডিও আর বেশি লম্বা করব না, শুধু এতটুকুই বলবো যে এ ধরনের মহিলাদেরকে সমর্থন করা বন্ধ করেন, নইলে হয়তো কিয়ামতের দিন আপনাকে এর জন্য জবাবদিহিতার কাতারে দাঁড়ানো লাগতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, অথবা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।